নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য 15ই জুন থেকে 20 জুন পর্যন্ত সময়কালটি আপনাদের কেমন যেতে পারে। এই 6 দিন চন্দ্র কিন্তু মিথুন রাশি, কর্কট রাশি এবং সিংহ রাশিতে গোচর করবে, অর্থাৎ আপনার রাশির দ্বাদশ ভাব, লগ্ন ভাব এবং দ্বিতীয় ভাবের উপর দিয়ে কিন্তু চন্দ্রের যাত্রা সম্পন্ন হবে। চন্দ্র যেহেতু খুব দ্রুত স্থান পরিবর্তন করে এবং আমাদের মন ও আবেগের কারক, তাই এই ট্রানজিট আপনাদের জীবনে বেশ কিছু সূক্ষ্ম অথচ গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসার সম্ভাবনা তৈরি করছে। ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কিংবা ওম নমঃ শিবায় বা আপনাদের ইষ্ট দেবতার নাম অবশ্যই কমেন্টে লিখে যাবেন। চলুন এবার ধাপে ধাপে জেনে নেওয়া যাক এই 6 দিন আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়তে চলেছে। এই 15ই জুন থেকে 20 জুন পর্যন্ত আপনাদের মানসিক অবস্থায় বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। 15 এবং 16 তারিখে চন্দ্র যখন আপনার দ্বাদশ ভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করবে, তখন মনের ভেতরে একটু অস্থিরতা বা ওভার থিঙ্কিংয়ের সম্ভাবনা রয়েছে। আপনার মনে হতে পারে কোনো অজানা কারণে আপনি একটু চিন্তিত। এই দুদিন একা থাকতে বা আধ্যাত্মিক কোনো বিষয়ে চিন্তা করতে আপনার বেশ ভালো লাগতে পারে। তাছাড়া 17 এবং 18 জুন চন্দ্র যখন আপনার নিজের রাশিতে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে, তখন আপনার আত্মবিশ্বাস এবং মানসিক জোর অনেকটা ফিরে আসবে। এই সময় আপনার ইনটিউশন পাওয়ার বা ষষ্ঠ ইন্দ্র খুব প্রখর হবে। আপনি মানসিকভাবে অনেক বেশি সতেজ এবং পজিটিভিটি অনুভব করতে পারবেন। এরপর 19 এবং 20 তারিখে চন্দ্র যখন আপনার দ্বিতীয় হাউসে প্রবেশ করবে, তখন পরিবার ও বাস্তবসম্মত বিষয়গুলোর দিকে আপনার বেশি আকর্ষিত হবে। অর্থাৎ এই দিনগুলি আপনি যদি ঠিক মতন ব্যবহার করতে পারেন, তাহলে আপনার জন্য এই 6 দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এরপরে জানবো কর্মজীবন বা কেরিয়ারের সম্পর্কে। কর্মজীবনের দিক থেকে এই 6 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। চন্দ্রের এই গোচরের ফলে আপনাদের কেরিয়ারে বিভিন্ন পর্যায়ে ওঠানামা দেখা যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। 15 এবং 16 তারিখ অফিসে কাজের চাপ কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বাদশভাবে চন্দ্র থাকার কারণে সহকর্মীদের সাথে কোনো ছোটোখাটো ভুল বোঝাবুঝি বা গোপন শত্রুদের থেকে একটু আপনাকে সাবধানে থাকতে হবে। তবে যারা আইটি বা সফটওয়্যার পেশায় যুক্ত আছেন কিংবা যারা মাল্টিন্যাশনাল কোম্পানি বা বিদেশের কোনো প্রজেক্টে কাজ করছেন, তাদের জন্য এই দুদিন বেশ লাভজনক হতে পারে। এরপরে 17 তারিখ থেকে পরিস্থিতি অনেকটা আপনার অনুকূলে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। যারা শিক্ষকতা বা টিচিং প্রফেশন, নার্সিং এবং হিউম্যান রিসোর্সের মতন সেবামূলক কাজে যুক্ত আছেন, তারা কর্মক্ষেত্রে বিশেষ সম্মান বা প্রশংসার অধিকারী হতে পারবেন। এছাড়া মার্কেটিং এবং সেলসের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য 19 এবং 20 তারিখটা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। সরকারি কাজের সাথে যুক্ত মানুষদের জন্য এই সময়টি অত্যন্ত স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে যদি দেখতে যাই, 15 এবং 16 তারিখে চন্দ্র যেহেতু দ্বাদশভাবে অবস্থান করবে, তাই বড় কোনো ঝুঁকি বা নতুন কোনো বড় বিনিয়োগ করা থেকে অবশ্যই বিরত থাকাই হবে বুদ্ধিমানের কাজ। এই সময় কোনো ডিল ফাইনাল করার আগে দুবার ভাবা উচিত। তবে 17 তারিখের পর থেকে ব্যবসায় গতি আসার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা খাবারের ব্যবসা অর্থাৎ রেস্তোরাঁ, ক্যাটারিং কিংবা কাপড়ের ব্যবসা, দুধ বা তরল জাতীয় দ্রব্যের ব্যবসা করছেন, তাদের জন্য এই সময়টি বেশ ভালো বা মুনাফা লাভের যোগ তৈরি হচ্ছে। অন্যদিকে যারা লোহা, ভারী কনস্ট্রাকশন, মেটেরিয়াল বা শেয়ার মার্কেটের মতন ঝুঁকিপূর্ণ ব্যবসায় যুক্ত, তাদের এই কয়েকদিন একটু সাবধানে এবং বুঝে শুনে পা ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে। শেয়ার বাজারের ক্ষেত্রে এই সময় বড় কোনো রিস্ক থেকে অবশ্যই বিরত থাকাই হবে আপনার জন্য অত্যন্ত ভালো। এছাড়া যারা দীর্ঘদিন ধরে চাকরি খোঁজাখুঁজি করছেন বা ইন্টারভিউ দিচ্ছেন, তাদের জন্য 17, 18 এবং 19 তারিখ অত্যন্ত শুভ ফল দেবে। এই সময় আপনাদের কমিউনিকেশন স্কিল খুব ভালো থাকবে, যার ফলে ইন্টারভিউ বোর্ডে নিজেকে সঠিকভাবে উপস্থাপনা করতে একটি জোরালো সম্ভাবনা দেখা যাচ্ছে। ডেটটি মনে রাখবেন, 17, 18, 19 এই 3 দিন। এছাড়া দূরস্থান থেকে বা অন্য শহর থেকেও কিন্তু কাজের সুযোগ আসার একটা আপনার জন্য সম্ভাবনা রয়েছে। এরপরে জানবো আর্থিক অবস্থা ও বিনিয়োগের সম্পর্কে। আর্থিক দিক থেকে এই 6 দিন আপনাদের একটু ব্যালেন্স করে চলতে হবে। 15 এবং 16 জুন দ্বাদশভাবে চন্দ্রের অবস্থানের কারণে আপনার খরচের গ্রাফ কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় হঠাৎ করে চিকিৎসা খাতে কিংবা ভ্রমণের জন্য বা অপ্রয়োজনীয় শখের বশে কিছু টাকা কিন্তু খরচ হয়ে যাওয়ার একটা সম্ভাবনাময় দেখা যাচ্ছে।
তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ 17 তারিখ থেকে আর্থিক স্থিতিশীলতা ফিরে আসার একটা যোগ দেখতে পাচ্ছি। বিশেষ করে 19 এবং 20 তারিখে চন্দ্র যখন আপনার দ্বিতীয় ভাবে অর্থাৎ ধন ভাবে প্রবেশ করবে, তখন আটকে থাকা কোনো টাকা ফেরত পাওয়ার বা হঠাৎ করে কোনো আর্থিক লাভের বেশ সম্ভাবনাময় দেখা যাচ্ছে। এই সময় ফ্যামিলির কোনো সেভিংস কিংবা ফিক্সড ডিপোজিট থেকে লাভ হতে পারে। তবে কাউকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে এই সপ্তাহটিতে একটু সতর্ক থাকা আপনার জন্য অত্যন্ত জরুরি। এরপরে জানবো প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কের দিক থেকে চন্দ্রের এই গোচর কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে। যারা এখনও সিঙ্গেল আছেন তাদের জীবনে 17 বা 18 তারিখ নাগাদ নতুন কোনো মানুষের আগমন ঘটা বা নতুন কোনো আকর্ষণের সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার ব্যক্তিত্ব খুবই সুন্দর থাকবে এবং আপনি মানুষের মন জয় করতে অবশ্যই কিন্তু পারবেন। যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন তাদের জন্য 15 এবং 16 তারিখ পারস্পরিক বোঝাপড়ায় কিছুটা ঘাটতি দেখা যেতে পারে। ছোটখাটো বিষয় নিয়ে অভিমান হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 17 তারিখের পর থেকে সেই মেঘ কিন্তু কেটে যাওয়ার একটা আশা দেখতে পাচ্ছি এবং আপনাদের মধ্যে বিশ্বাস ও ভালোবাসা আরও গভীর হতে পারে। দাম্পত্য জীবনে এই সময় বেশ কিছু মধুর মুহূর্ত কাটানোর সুযোগ আসতে পারে। বিশেষ করে 19 এবং 20 তারিখ নাগাদ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব সুন্দর থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা একসাথে কোথাও খেতে যেতে পারেন বা পরিবারের কোনো দায়িত্ব খুব সুন্দরভাবে মিলেমিশে পালন করার একটা যোগ দেখা যাচ্ছে। জীবনসাথীর কাছ থেকে মানসিক সাপোর্ট খুব ভালোভাবে আশা করতে পারেন। এরপরে জানবো পারিবারিক জীবনের সম্পর্কে। পারিবারিক পরিবেশের ক্ষেত্রে সপ্তাহের শুরুটা একটু একাকিত্ব বোধ হলেও সপ্তাহের শেষের দিকে অর্থাৎ 19 এবং 20 তারিখে পরিবারের সকলের সাথে একত্রিত হওয়ার একটা সুন্দর যোগ দেখতে পাচ্ছি। এই সময়ে আপনার কথার মূল্য পরিবারে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে, তবে মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই আপনাকে হালকাভাবে কিন্তু নজর দিতে হবে। পুরনো কোনো পারিবারিক বিদায় থাকলে আলোচনার মাধ্যমে তা মিটিয়ে ফেলার জন্য 19 তারিখের পর সময়টা বেশ অনুকূল হতে পারে। এরপরে জানবো শিক্ষা জীবন আপনাদের কেমন হতে চলেছে। ছাত্রছাত্রীদের জন্য এই সময়টি যথেষ্ট সম্ভাবনাময় সময়। 15 এবং 16 তারিখে পড়াশোনায় মনোযোগ একটু কম বসতে পারে বা অন্য কোনো দিকে মন বিক্ষিপ্ত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে যারা বিদেশে গিয়ে উচ্চশিক্ষা লাভ করতে চাইছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত ভালো সময়। 17 তারিখ থেকে পড়াশোনায় আবারও পুরনো ফোকাস ফিরে আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা সাইকোলজি, মেডিকেল, সাহিত্য বা আর্টস নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য সময়টি খুবই চমৎকার হতে চলেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তারা এই কয়েকদিন নিজের পড়াশোনায় রুটিন খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন, এমনটাই আশা করা যাচ্ছে। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। স্বাস্থ্যের ক্ষেত্রে কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময় সামান্য সচেতন থাকার প্রয়োজন হতে পারে। 15 এবং 16 তারিখে ঘুমের কিছুটা ব্যাঘাত ঘটার সম্ভাবনাময় রয়েছে। এর পাশাপাশি চোখের কোনো সমস্যা বা পায়ের দিকে কোনো ব্যথা অনুভব হতে পারে। 17 এবং 18 তারিখে এই সময় আপনাদের ঠান্ডা লাগা বা কফ কাশি সর্দি দেখা যেতে পারে। ঠান্ডা খাওয়ার বা আইসক্রিম এই সময় একটু এড়িয়ে চলাই হবে আপনার জন্য ভালো। 19 এবং 20 তারিখে হজমের সমস্যা বা গলার কোনো ছোটোখাটো ইনফেকশনের ব্যাপারে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এছাড়া আপনাকে অবশ্যই কিন্তু প্রচুর পরিমাণে জলপান করতে হবে এবং মনকে অবশ্যই শান্ত রাখুন। আপনাদের কয়েকটি বিশেষ গাইডেন্স দিচ্ছি বা রেমেডি দিচ্ছি। আপনারা কিন্তু এই সময় যদি এই সমস্ত রেমেডি পালন করেন তাহলে অবশ্যই আপনি জীবনে কিন্তু অনেকটা শান্তি খুঁজে পাবেন এবং জীবনে আপনি কিন্তু অনেকটা উন্নতি করতে পারবেন। যেহেতু চন্দ্র আপনার রাশির অধিপতি, তাই চন্দ্রকে শক্তিশালী করতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মায়ের আশীর্বাদ নিন এবং মায়ের সাথে সময় মতন ভালোভাবে কথা বলুন। সম্ভব হলে সোমবার বা এই 6 দিনের মধ্যে যে কোনো দিন শিবলিঙ্গে একটু কাঁচা দুধ এবং জল অর্পণ করুন। এটি আপনার মানসিক অস্থিরতা দূর করতে অত্যন্ত সহায়ক হতে পারে। তার সঙ্গে সঙ্গে 15 এবং 16 তারিখে কোনো গুরুত্বপূর্ণ বা বড় সিদ্ধান্ত নেওয়া থেকে অবশ্যই বিরত থাকার চেষ্টা করুন। মানসিক শান্তির জন্য প্রতিদিন অন্তত 10 মিনিট থেকে 15 মিনিট অবশ্যই মেডিটেশন বা ধ্যান করুন। এছাড়া পারলে আপনারা একটু মর্নিং ওয়াক করতে পারেন প্রত্যেকদিন সকালবেলা, তাহলে আপনাদের মন অনেক স্থির হবে এবং অনেকটা দৃঢ় হবে। দর্শক বন্ধুরা, এই ছিল কর্কট রাশির জন্য 15 থেকে 20 জুনের বিস্তারিত রাশিফল এবং গ্রহ নক্ষত্রের গোচরের একটি সম্ভাব্য। আশা করি এই তথ্যগুলি আপনাদের আগামী দিনের পরিকল্পনা করতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। মনে রাখবেন, এগুলি সবই গ্রহের গোচরের উপর ভিত্তি করে একটি সার্বিক সম্ভাবনাময় কথা বলা হয়েছে। তাই আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা যদি কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।